মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, এটা জাহিরি দিক। এই জন্য কবি লিখেছেন আমেনা বিবি কে গুলশান মে, আমেনা বিবি কে গুলশান মে आई है ताजा बहार। ए जगतबासी মা আমিনার নুরানি বাগানের মধ্যে নূরের ফুল ফুটেছে। পড়তি হে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজ তাহারু দিওয়ান। তার মানে কি প্রত্যেকে নবীর উপরে দুরূদ পড়ছে। কখন পড়ছে? যখন নবীজি দুনিয়ার জমিনে আগমন করছে। এই ঘর থেকে আওয়াজ আসছে নবীজির উপর দুরূদের। প্রত্যেকটা দেওয়াল দিওয়ান, তার মানে কি বেড়া, আমাদের দেশে বেড়া থেকে আওয়াজ আসছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা। কথা কি বুঝতে পারছেন ভাইরা? এই জন্য আমি কিছুটা কথা তো বুঝতে হবে। এই জন্য শুধু তো একবারে বইলা গেলাম আপনারা কিছু বুঝবেন না, তাহলে তো হইল না। ঠিক কিনা ভাইরা? আমার একটু মুহাম্মদে আল্লাহ 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 তার সৌন্দর্য যতই হোক আমার রাসূলের সাথে ময়ূরের কোন উদাহরণ চলে না। নূরের পুত্র তো আরে ভাই এটা সাধারণ একটা মূর্তি, এটা পুত্রা না, এইভাবেও চলে না। চাঁদটা টুকরা, আরে ভাই আপনি তো পুরো চাঁদ কইলেন না, চাঁদের একটা অংশ কইলেন। কথা কি আমার বুঝতে পারছেন? এই কথাগুলো বহুদিন ধরে চিন্তা করতাম মনে মনে, সেই জন্য একটু বলতেছি এইভাবে। प्यारे सूरत हंसता चेहरा, प्यारे सूरत हंसता चेहरा, मुँह से झरते नूर, नूर ने आला चाँद से उजाला, नूर ने आला चाँद से उजाला, आपका प्यारा रसूल नबी अल्लाह अल्लाह अल्लाह
নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন, আমরা ছোট্ট বাচ্চারা জুন্নার মধ্যে রাখি না ভাইয়েরা? আমার দয়াল নবীজির জন্য মা আমিনার করে ছোট্ট করে সুন্দর নুরানি জুন্নাত তৈরি করা হলো। ওই জুন্নাতে আমার রাসূল পাক শুয়ে আরাম করতেছিলেন। আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল। জিবরাইল বলে, লাব্বাইক রব্বুল ইজ্জত, তুমি কোথায়? দয়ার মাবুদ, আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। আমার আল্লাহ কয়, জিবরাইল, এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় থাকা যাবে না, জলদি করে যাও, মা আমিনার ঘরে ঢুকে যাও। আমার রাসূলের জুরা তোমাকে জুড়াইতে হবে। আরে ভাই, যে নবীর জুরা মুবারক জলদি দেওয়ার জন্য রুহুল আমিন জিবরাইল দুনিয়ার জমিনে পদার্পণ করে, সেই নবী কি আমাদের মতো? রক্তে মাংসে মিশা গেছে, মহিলা আপনার মাটির সাথে মিশা গেছে। আপনাদের কি এই আকীদা পোষণ করেন ভাইয়েরা? আমার নবী তো অনেক করতে, আমার নবীর গোলামি যারা করে, আমার নবীর গোলামি যারা করে তাদের সম্পর্কে কোরআন কি বলতেছে? ওয়াকুল ইমালু ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমাদের কর্ম দেখে আল্লাহ, দেখে আমার রাসূল, আর দেখে জামানা বলি আল্লাহর ছেলেরা বলুন সুবহানাল্লাহ। বিহার সে বলুন সুবহানাল্লাহ। আশিকের রাসূল ভাইরা, আমার নবীকে আমাদের মতো বলা যাবে? মানুষে বলা যাবে? আমার নবী জিন্দা, বিশ্বাস আছে। আল্লাহর দাবি নবী গায়বের খবর দিতে পারে, বিশ্বাস আছে। আমার নবী হাজির ও নাজির, বিশ্বাস আছে। এই আকীদাগুলো রুহুল মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে শিখিয়েছেন। ঠিক না ভাই? আল্লাহর ওলি এই এলাকার মধ্যে এসেছে, এই দিনটাবাদ এলাকার মধ্যে এসেছে, নানুবাড়ি সহ মুরব্বিয়ানে কেরাম ওনার সামনে আসছে। আমার মালিক মোলা ধীরে ধীরে আপনাদেরকে এই আকীদাগুলো শিক্ষা দিচ্ছে। ঠিক না ভাই? 1974 সালে আমার মালিক যখন 1974 সালে আমার মালিক মাওলা যখন পাকিস্তান থেকে বাংলার জমিনে আসলেন, তখন এই দেশের মানুষ নবী কি জিনিস বুঝতো না। কথা কি বুঝে? নবী কি জিনিস বুঝতো না। বিভিন্ন মাহফিলের মধ্যে আমার মালিক মাওলা যাইতো, তখন হেতের আয়েশা স্লোগান দিত, নারে তাকবীর, মানুষের বলতো আল্লাহু আকবার। তারপরে বলতো দ্বীন ইসলাম, মানুষ বলতো জিন্দাবাদ। ঠিক না ভাইরা? আমার মালিক মাওলা মৃদু হাসি দিয়ে দেখেন কত সুন্দর করে বুঝাইলো, বাবা এদিকে আসো, তুমি কি কইছো? তুমি কইছি দ্বীন ইসলাম। আর লোকে কি কইছে? জিন্দাবাদ। তুমি দ্বীন ইসলাম কইলে নূর ইসলাম কোন জায়গা রাখাইছো? একটা কইছো, আরেকটা তো কইছো না। তুমি আবার কোনটা? তখন আমার মালিক শিখাইছো, বলো নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। ঠিক কি না? এইভাবে একটা কবুতর যেমন সরিষার দানাগুলো টুকটুক করে গিলা খা, পেটের ভিতরে নিয়ে কিছুটা হজম হয়ে সারলে তারপরে বাচ্চাগুলোর মুখে আবার টুকটুক টুকটুক করে দিতে থাকে। আশিকের রাসূলদেরকে আমার মালিক মাওলা ভেঙ্গে ভেঙ্গে ঈমানি শিক্ষাগুলো কলমের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনাদের কি অসুবিধা হইতেছে ভাইরা? আপনারা কি কষ্ট নিতেছে? এই আশিকের রাসূল ভাইরা, আজকে আমাদের এই ইন্তেজামিয়া কমিটি 12ই রবিউল আউয়াল সারাটা দিন গেছে, আপনারা সকলে জুলুস করছেন, বিভিন্ন ভাবে করছেন। তারপরে রাতটা বরকতময়, আমরা মদিনাওয়ালা নবীকে স্মরণ করে বাশারিয়া কাদিরিয়া খানকা শরীফে বসেছি। কেন? আমার মালিক বলে এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছিল। সুতরাং আমার সমাজের কাজ সহ যারা ইন্তেজামিয়া কমিটির মধ্যে আছে, ওনাদের সাথে আপনাদের সারা দেওয়ার দরকার আছে কি না? আছে কি না? আমার মহান মুর্শিদ বলছে, যারা মাহফিল করতেছে ওনার আমলনামায় যেমনি ভাবে একটা মাহফিলের সওয়াব লেখা হবে, যারা দূরদরাজ থেকে এসে মুহাব্বত নিয়ে বসা থাকবে ওনাদের আমলনামায়ও এইরকম মাহফিলের সওয়াব লেখা হবে। আচ্ছা ভাইরা, আপনাদের আর কিছু জানার থাকলে আমার দোয়া কি করে তুমি? হ্যাঁ, যাই হোক, আজকে মাহফিল এই সকল, আজকে কি ঈদের
ঈদে মিলাদুন নবী আমরা হাজির হইছি কোন জায়গার মধ্যে? আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন, বন্ধু আমার আল্লাহ সর্বপ্রথম একটা মাহফিল করলেন। আমার আল্লাহ সেখানে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে বলেছিল, কালু বালা। আমরা সকলে এটা মেনে নিলাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম, আমি তোমাদেরকে কিতাব দিব এবং হিকমা দান করব। কিতাবের মানা হচ্ছে কুরআনুল কারীম, আর হিকমার মানা হচ্ছে আধ্যাত্মিকতা। আমার আল্লাহ আমাদেরকে যেমনি ভাবে কিতাবী ইলম শিক্ষা দিয়েছে, তেমনি ভাবে আমাদেরকে হিকমা মানে হলো আধ্যাত্মিকতা, আমাদেরকে আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছে। তারপরে কি বলতেছেন, আমি তোমাদেরকে হিকমা এবং আধ্যাত্মিকতা দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। অতঃপর তোমাদের কাছে আগমন করবে আমার রাসূল, যিনি তোমাদেরকে প্রত্যায়ন করবে। তিনি কি করবে? শনাক্ত করবে। প্রত্যায়নের বাংলাটা কি আর একটু সহজ করে কইলে, তিনি তোমাদেরকে মানে চিহ্নিত করবে, প্রত্যায়ন করে দিবে। এ আশিকের রাসূল ভাইরা, কালা কালা আকরাতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি। তারপরে বললেন, তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার তোমরা কি গ্রহণ করিলে? এ আশিক ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকিন। তারপর যারা এই অঙ্গীকার থেকে সরে যাবে তারাই হবে নাফরমান। এই আশিক তাহলে বোঝা যায় আমার আল্লাহ জাল্লা শানুহু রূহের জগতে নবীর মিলাদ নবী উদযাপন করে। কি না ভাইরা, আল্লাহ নবী আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া খুশি, আর আমরা আশিকে রাসূল নবী পায়া খুশি। এখন নানু ভাই যদি এই মুড়ি খানকা শরীফে 10টা ফেন দেয়, আপনারা কি বেজার হইবেন ভাইরা? খুশি। নানু ভাই ফেন দিয়া কি বেজার? খুশি। তিনি দিয়া খুশি, আপনারা খুশি। উনি দিয়া খুশি, আপনারা খুশি। আরে ভাই আল্লাহ নবী পাঠাইয়া খুশি, আশিকে রাসূল নবী পায়া খুশি। খুশি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। সবাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আরব দেশে কাবার পাশে তোমার আগমনে আনন্দিত কুল মাখলুকাত তোমার পরশ পেয়ে। আম্মা জান আমিনার কোলে তুমি দয়াশীলে, মানবে দানবের মনে খুশির জোড়া নিলে। আনন্দিত কুল মাখলুকাত তোমার পরশ পেয়ে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বলে আমার সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
আজকে গোলামেরা তোমার আশিকের এই খানকা শরীফের মধ্যে ঈদে মিলাদুন নবী উদযাপন করিতে কি কিনা ভাইরা মিলাদুন নবীতে কি আমরা নবীর সানা সিফাত আলোচনা করি না নবীর দুষ্টুটি আলোচনা করি নবীর সানা সিফাত শান ও নাজমতের কথা আমরা আলোচনা করি কিন্তু আমার হেতের বাইরে হেতের আছে না হেতেরা এগুলো পছন্দ করে হেতেরা উল্টে উল্টে বেদাত 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 আর আমি কই আমরা যা আছি সব দাঁত 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 ছাড়া একটা সব আমাদের মধ্যে দাঁত আছে আছে কিনা ভাই হ্যাঁ হেতেরা উল্টে বলতে বলতো আমারে ইংলিশে দুইটা এক পেড়া তো দুইটা একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদের সারা ঈদ আচ্ছা ভাইরা আমরা নবীগঞ্জের ভাইরা ঈদের বাংলা কি কইতেননি আপনারা পিছনের ভাইরা তো আমার তো বলতেছে না বলেন ঈদের বাংলা কি আপনি যেদিন বিয়া করছেন আপনি যেদিন বিয়া করেছিলেন সেই দিন আপনি কি বেজার আসলেন না খুশি আসলেন আরে জোরে জোরে বেজার না খুশি আপনি বিবাহ করলেন এদিনও তো আপনি খুশি তাইলে খুশিটাকে আবার আর্মি করেন অনেক বিলিব ঈদের আপনার ছেলে হইল করে দেড়মন খ্রিস্টান না সারা ইমতবাদ দিয়া আবারও করে গ্রামের বাড়ি করে তো এটা পুরাতনি গ্রাম পর্যন্ত মিষ্টি দিয়াইলেন আপনার ছেলে হইল এত খুশি হইলেন কিন্তু আমার নদীর আগমনে আপনি খুশি হইতে পারলেন না বিয়া দিয়েছেন 3 দিন ধরে লাইট জ্বলতেছে মাইক জ্বলতেছে এতে কোনো আপনার বেদাতের মতো আইলো না নবীর ঈদে মিলাদুন নবীতে মিষ্টি পেরে একটু লাইট জ্বলে এতে বিদাতের মতো হই আরে ভাই আমার তো তামাম দুনিয়া নবীর আগমনে আলোকিত করেছিল ছিলে বলেন না সুবহানাল্লাহ এই আশিকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতি লিখেছে আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছে এই আশিকের রাসূল মনে রাখবেন এই দিনের জমিনে কোনো শুকনা গাছ ছিল না প্রত্যেকটা গাছ আমার আল্লাহ ফলে ফুলে সুরভিত করে দিয়েছিল আমার নবীর আগমন দিবসে এই দেশের যত মেয়েরা আছে যত আমার মায়েরা আছে গর্ভবতী একটা বছর পর্যন্ত আমার আল্লাহ এই দুনিয়াতে কোনো মেয়ে সন্তান দিয়েছে না প্রত্যেকের ঘরে ছেলে দিয়েছে আমার নবীজি আগমন করেছে কিবার আরে ভাই এমনি কোন এর পিছনের বাইরে কি বলতেছেন না নবীজি আগমন করেছে কিবার নবীজির আগমন হইল সোমবার আমার নবীর ইন্তেকাল মোবারক হইল সোমবার আমার নবীর উপর আল্লাহ কুরআনুল কারীম নাযিল করলেন সোমবার শুধু তাই না আমার নবীর মিরাজ হয়েছিল সোমবার সোমবার এই আশিক রাসূল ভাইরা আম্মা জান আমিনা বলতেছেন দিনটি ছিল সোমবার আমি দেখতে পেলাম আমার ঘরের দিকে একটা ক্ষুদ্র দল আগমন করতেছে তাদের হাতে ছিল 3টি পতাকা মামিনা বলতেছে দেখি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে স্থাপন করলেন আরেকটি পতাকা কাবা শরীফের সাথে দিলেন আরেকটি পতাকা আমি আমিনার উঠানে স্থাপন করলেন মামিনা বলতেছে এই দল যখন আগমন করলো হঠাৎ করে আমি খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফে তাওয়াফরত ছিল আমি বাড়িতে একা ছিলাম এমন সময় দেখলাম আমি আসমানের দুয়ার খুলে যাচ্ছে আসমান কিসে দুইবার হয়ে গেছে আসমানের দুয়ার খুলে যাচ্ছে বন্ধু আমি কিছুটা ভয় পেয়ে গেলাম এমন সময় দেখলাম আমার সামনে দুইটা শরবতের পেয়ালা আমি দুধ মনে করে শরবতটুকু পান করে দেখলাম ইহা ছিল মধুর চেয়েও মিষ্টি আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কে? আমি হইলাম হযরতে আসিয়া
না আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন আমি হইলাম আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনি কে? আমি হইলাম হযরতে হাজরা। আমি হইলাম হাজরা। আপনারা তো থাকেন জান্নাতের মধ্যে, আমার এই ভাঙ্গা করে আপনারা কেন আইলেন? আপনাদের সাথে ধরে 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 এতগুলো লোক কারা? তারা উত্তর দিলেন হে আমেনা, জেনে রেখো আমরা জান্নাত থেকে এসেছি, আর আমার সাথে যারা এসেছে তারা হলো জান্নাতি। তিনি তারা উত্তর করলেন মাগো আজকের রাতে আপনার ঘরে নবী নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা আমার দয়াল নবী আগমন করবে। এমন সময় মা আমেনা একটা শব্দ শুনতে পেলেন। তিনি কিছুটা ভয়ে ভয়ে ছিলেন। বন্ধু আসমান থেকে জমিন পর্যন্ত ফুট ফুট জুড়িদার শাড়ি একটা চাদর জুড়ে পড়লো। আর এমন সময় একজন নবী আওয়াজ করলো আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা জাওয়াই আফরুজহু দিয়া। এই জন্য আমি লিখেছি আশিনা নূর নবী আশিকের ছবি পালন করো আমার মনের আগমন হয়েছে, আমরা কিন্তু জানতে পাইলাম
মিলাদ উদযাপন করতেছে। আজকে কি চলতেছে? ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আপনারা জানেন যে আমি নিজের গানের গজল ছাড়া ঘুরে একটা গাই না। সুতরাং আমার প্রত্যেকটা গজল আপনি অন্তরের দৃষ্টি দিয়ে যখন শুনবেন বা দেখবেন এর গলার আওয়াজ সেখানে আছে। ওই গলা এইগুলো আমাদেরকে শিখাইছে আমার মহান মুর্শিদ কেবলা, যিনি আমার কেবলা ও কাবা, মাথার তাজ, নয়নের মণি, ঠিক না ভাই? আমার মালিক তো লিখে গেছে নবীর শানে গান, গেছে না ভাইরা? কালাম লেখছে না? সময় থাকতে নূরে আমার মালিক মোলা লেখছে, আপনারা শুনেন। চিরজীবন ডাকলে যাবে হয় না কোনো গো আমার দয়ার নবী পিয়ারা রাসূল। চিরজীবন ডাকলে যাবে হয় না কোনো অনেক সময় যাব। আবার তো নাম ভাইজান আজ করে বইরা বলছে ঠিক আছে না? আচ্ছা ভাই, নাম আরো বিপুল কেন আছে? অনেক সমস্যা নিয়ে আছে। তবে যাক, আপনারা যে মিলাদুন নবীর মাহফিলে বসছেন, আরে ভাই, কুল বি ফদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবে যালিকা ফাল ইয়াফরাহু। কুল, আই মেরে মাহবুব, আপনারা যখনই ঘোষণা করে দেন বি ফদলিল্লাহ, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে বদল পাইলে, বদলের বাংলা কি? নিয়ামত। বদলের বাংলা কি? তোমরা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেলে, ওয়া বি রাহমাতিহি, এবং তোমরা যে রহমত পেলে, ফাবে যালিকা, শুধুমাত্র এই কারণে
উদযাপন। এরপরে জানি কি তোমরা যে এই যে দিনটা কাটাইলে, তারপরে তোমার জীবনে যত রকমের দিন কাটাইছো, যত রকমের তোমার ইবাদত আছে, সবকিছুর চেয়ে আজকের দিনটাই হবে আফজল। আবার এটার আরেকটা অর্থ হতে পারে যে তোমার জীবনে যত সঞ্চিত সম্পদ আছে, বাড়ি করছো, গাড়ি করছো, তোমার জীবনে অট্টালিকা 10টা করছো, কিন্তু আজকের মাহফিলের জন্য তুমি যে 10টা টাকা দান করলে, এই 10টা টাকা হবে তোমার জীবনের সমস্ত সম্পদের চেয়ে আফজল। কথা কি আমার বুঝতে পারছে? এখন আসে না আসে গেছে ভাইরা কবলির মনোযোগ। আমার আল্লাহ বলতেছে বিফাদিল্লাহ, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে বদল পেলে, ওয়া বিরহমাতিহি, আমরা তো সাধারণ ভাবে রহমত দ্বারা নবীকে বুঝি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নাকি আমরা জানি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার নবীর আপনার চাচাতো ভাই উনার থেকে হাদিস করেছে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি। উনার তাফসীরের নাম তাফসীরে দুররে মানসুর, তাফসীরে সুন্নি জামাতের মাতা তাজমায়নের মনি। ইনি এই আয়াতের তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, প্রথম দ্বারা মুরাদ হচ্ছে আমার দয়াল নবীজি, আর রহমত দ্বারা মুরাদ হলো মাওলা আলী। তারপরে আয়াতের অর্থ হবে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের জন্য দয়াল নবী আর বেলায়েতের জন্য মাওলা আলী পেলে, ওয়াজের জালিকা নবী এবং আলী পাওয়ার কারণে শুধুমাত্র এই জন্য পালিয়া ফেরাগো তোমরা খুশি উদযাপন করো। আর এটাই হবে তোমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদ থেকে যেমনি ভাবে ঈদ মিলাদ নবী উদযাপন করে, তারা তেমনি ভাবে আমার নবীর পরিচয় টুকরানি দিলের দল আমার মওলা আলীর দিন তেরোই রজব তারা জিতে মওলা আলী করে। চলবে না? আরে ভাই, আমার রাসূলের রিসালাতের জন্য আমার মওলা আলী হচ্ছেন বেলায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার মনে বাসনা আলীর প্রেমে হইও দেওয়ানা, আমার মনে বাসনা আলীর প্রেমে হইও দেওয়ানা, আলীর প্রেমে হইও দেওয়ানা, আলীর প্রেমে হইও দেওয়ানা, আমার মনে বাসনা আলীর প্রেমে হইও দেওয়ানা। নাকি কাল্লা টুকরাতে বাইরে গেলে আলী আলী ফিরে গেছে। অথচ নবীজির কোনো গান পেলাম, সারা সারা পেলাম, ঈদের দরকারে তো দোয়াইতো না। আমাদের রাস্তা দিয়ে আপনি পাইছি দিয়ে বাইরে খালি আলী আলী ফিরে গেছে। আরে ভাই, তুমি কও আমার কোনো আপত্তি নাই। জগৎবাসী মনে রাখবা, ভেতরে কইব ভাইজান আর ভাইজানের লগে যারা চলে ইতালি খালি আলী আলী করে, তোমরা মনে কষ্ট নিও না। দুই কাবিলা ফেরেশতা, দুই কাবিলা দুই মুহুরি লেগে আছে। কাল কিয়ামতের দিন হাসরে শয়তানে আমল নামা যখন চেক করা হইব, তখন খালি দেখো দুকানদের মুহুরিরা লেখছে আলী 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 আলী। ও মাবুদ, আর কিছু করতে পারি না পারি, দুনিয়ার জন্য আলী আলী যেখানে গেছি তোমার হাবিবের তোমার
কোন নবী আছে? তাহলে এখন জামানা চলতেছে বেলায়েতের, এই জামানাই হচ্ছে ওলিদের জামানা। এই আমার মাওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ঠিক কি না ভাই? এই আশিক রাসূল ভাইরা মনে রাখবেন, আমার নবী রাসূলের জন্য মাওলা আলী পাক হচ্ছেন বেলায়েতের জন্য। মাওলা আলী থেকে উলি আসবে, আলী পাগল হইলে উলি হয়ে যাইবে। আরে ভাই হেতরে তো আসলে জিনিস চিনে না, কেমনে চিনবো? জগৎ চালাইতাছে আবু সুফিয়ান মুআবিয়া ইজিদের মন্ত্রীরা। নবীর সাথে যুদ্ধ হইছে 28টা কইরা, জোরে বলেন কইরা? 27টা যুদ্ধের মধ্যে ইসলামের পক্ষে ছিল আমার দয়াল নবী আর মাওলা আলী, আর বেদিনের পক্ষে ছিল আবু সুফিয়ান মুআবিয়া। পরবর্তী প্রজন্ম হচ্ছে ইয়াজিদ। ঠিক কিনা ভাই? আর আরেকটা প্রজন্ম তার সাথে যোগ দিয়েছিল, সেটা কি আমি কমু? সেটা হচ্ছে হাকাম। হাকামের পুত্রের নাম মারওয়ান। তাইলে মারওয়ানের বাপ হইল হাকাম, হাকামের বাপ হইল মাওলানা আবু জেহেল। আবু জিল্লার বাচ্চা হাকাম আর মারওয়ান, আর আবু সুফিয়ান মুআবিয়া আর ইজিদ, এই যে দুইটা দ্বারা একসাথে মিললা নবীর খানদানের উপর ইস্তিগফার চালিয়েছে। তারা কখনো চালাইছে, নবীর সাথে পারে নাই। নবীর ইন্তেকালের পরে আলীর ধরছে, আলীর সন্তানের ধরছে। এখন পর্যন্ত আমরা যারা আলিয়ানি করি, আমরা ওহে রাসূলুল্লাহ ধরার চেষ্টা মনে রাখতে হবে। যত কিছুই হোক মাওলা আলী ভোলা যাবে, আলী ভোলা যাবে না। তোমরা যতই কিছু করো, আমার মালিক মিলকে আমাদের এসে বেয়া দিয়ে আসেন। আমার ভাইয়েরা, আমার তো করবো ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীর কথা তো কইলেই না, খালি আলিয়ানি করলো। ইসলামের প্রথম অবস্থা আখিরি নবী, নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কাতুল মুকাররমার মধ্যে এই ঘরের মধ্যে তিনি অবস্থান করতেন। আর মক্কার কাফেরেরা নাঙ্গা তলোয়ার হাতে নিয়া চতুর্দিকে ঘরের পাশ দিয়া তারা ঘুরে বেড়াইতো। আবু সুফিয়ান মুআবিয়া ঠিক করছে, আবু জাহেল ঠিক করছে, নবী যদি প্রস্রাব মুবারক করার জন্য বাইরে হইব আর এমনি একটা কূপ মারবা। আমার নবীজি গায়েবের খবর জানে, তোমরা অন্তরে কি আছে সেটাও আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া আমার নবী রাতের বেলা ঘর থেকে বের হন না। একদিন দুই দিন এক নাগারে নবীজি রাত্রে ঘরের ভিতরেই থাকে, কিন্তু নবীজি হাজত মুবারকের জাহিরি দিন। আমার নবীজি যখন প্রস্রাব মুবারকের সময় হইত, ওনার ঘরে ছোট একটা লাগান ছিল, খেজুর গাছের তলা খুদাই করে গামলার মতো বানাইয়া, এটার নাম আরবিতে বলে লাগান। আরবিতে কি গো? লাগান। আমাদের দেশে বলে কস্তুরী। আমার নবী এই খেজুর গাছের তলা, এই গামলার মধ্যে আমার নবী রাত্রি প্রস্রাব মুবারক করলেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিবের একজন বাদী ছিল, ওনার নাম ছিল হযরতে উম্মে আইমান। এই বাদী আবার পাইল হযরতে খাজা আব্দুল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহ থেকে পাইল আমার দয়াল নবীজি। উনি বললেন, রাতের বেলা আমি রসুল কস্তুরীর মধ্যে প্রস্রাব মুবারক করেছি, আমার প্রস্রাব খানা তুমি একটু পরিষ্কার করে হযরতে উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কামরা থেকে আমি মেশক আম্বরের গ্রাম পাচ্ছিলাম।
আমি ঘুমের ঘরে আমি ঘুম থেকে উঠে অনেক সময় পিপাসা আমার লাগে, আমি দেখলাম আপনার রুম থেকে বেশ আঙ্গুরের গান আসতেছে। কিসের গান? আঙ্গুরের গান এসেছে। আমি ঢুকলাম, দেখি এখানে শরবত রাখা ছিল। আমি শরবত নিয়া একবারে সমস্ত আপনার বস্ত্র পান করছি। আমার নবীজি ডাকতে বলে, হে আয়মান, তুমি যেহেতু আখিরি রাসূলের বস্ত্র পান করেছ, আমি রাসূল ঘোষণা করে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুনে হারাম। আপনারা কি হারাম করছে ভাইরা? আরে ভাই, আমার নবী ডাইরেক্ট বেহেশত দিয়ে দিলেন, জাহান্নাম ক্যান্সেল করে দিলেন। কারণ কি? নবী যে প্রস্তাব পান করেছিল হযরত উম্মে আইমান, ঠিক আছে সুবহানাল্লাহ। এই আশিক রাসূল আমার নবী ডাক মানলেন, আইমান শোনো শোনো শোনো, তোমার 40 পুরুষ পর্যন্ত তাদের শরীর থেকে নিষ্কম্বরের জ্ঞান আমার নবী ডাকিয়ে বললেন, শোনো শোনো, আইমান একটা খবর তোমাকে দিয়ে দেই, তোমার পেটে কোনো দিন অসুখ হবে না। আশিকের রাসূল আমার নবীর সম্মান আজমত দেখেন, আমার নবী উনার নূরানি প্রস্তাব মুবারকের বদৌলতে পেয়ে গেল জান্নাত। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আমরা কি ইবাদত করবো লেগেছি না? সুতরাং আলী আলী করাটা ইবাদত। এই জন্য আমি লিখেছি रसूल पाक सरकार द्वारा ठीक ना भाई আজকের মাহফিলের সাবারকের ইন্তজাম করেছে আমার মালিকের রুহানি সন্তান জনাব মোহাম্মদ কি নাম রেখেছি
কাইয়ুম আমাদের পীর ভাই আপনাদের লাগে আল্লাহর রহমতে তাবারক তৈরি করছে। কি তাবারক করছে না ভাইরা? আরে ভাই কুশাকিতে এটা বুঝলাম না। মিষ্টি। হ্যাঁ ঈদে মিলাদ নবীর মাহফিল মিষ্টান্ন আপনাদের জন্য করিয়াছি। তাই বলে মিষ্টি অন্তরাল মধ্যে নবীর প্রেম হইব সৃষ্টি। আপনারা করবেন তাই মনের লাগি দোয়া। ওনার জন্য দোয়া করবেন, উনি তুষারসিনী করছে। আরে ভাই আগামীতে বিরিয়ানি করে খাওয়াবো, কি মনে করছেন আপনারা? রাজি না? বলেন হাবেন না, তারাই বলেন আগামী গাউসে বাকের মাহফিল পরে যে সময় আসি আমার ভাই হয়ে গেছে হাত জমাইবো। তারপরে খাওয়াই বিরিয়ানি একটা কাশি অথবা গুরু নাইরে মুরু দিয়ে দিচ্ছি অপশন 3টা। ওইটা দিয়ে দিচ্ছি 3টা সাইয়া বিরিয়ানি যে কোনো 3টার একটা। কথা কি কষ্ট হয়েছে? হ্যাঁ মোহাম্মদ শাহজাহান বাড়ি বাংলাদেশে বাড়ি বললা ঠিক আছে। ও আগামী মাহফিলে কি দিব দাঁড়াও, আমরা আমার মাহফিল করব। মন কইলা গো এশকের হাওয়াত নিয়া 5000 আরে জোরে বলো আপনারা খুশি হয়েছে ভাইরা? অনেক ভালো লাগছে আমার মেরালি ভাই। মেরালি ভাই কোন দেশে আছে? কোন আসেনি মেরালি ভাই? হ্যাঁ মাশাআল্লাহ আমার মেরালি ভাই সব সময় এখানে থাকে। আর আমি তো চিনি মেরালি ভাই লোক আমার হৃদয়ের কানেকশন আছে। উনি হয়েছেন সভাপতি, ঠিক আছে না ভাই? দরবারে গেলে একবারে আমি যদি 3 ঘন্টা দরবারে না তাই মেরালি ভাই আমার না যায়, ঠিক আছে? এতটুকু প্রেম মহব্বত আমাদের। আজকে মহব্বতে একটা জিনিস পৌঁছাক, হ্যাঁ যাইমু। আর সামনে মাহফিলের লেগে একটা জিনিস পৌঁছাক বন্ধ করলে, হ্যাঁ আমি কইলে আমি তো জানি না আমি অবস্থাটা কেমন আছে। পর্দার ভাইজান জুলুম করে লেগেছে এলাকা জুলুম করতে আমি রাজি না। আমরা মনে উঠে গিলা কইছে সাজানি কইছে 5000 দিয়ে আপনি এই এলাকা নিয়ে করে আছেন মনে কানে, কিন্তু যা কইবেন রে বাবা তা কিন্তু আদায় করতে হবে। বিকালে তুই মুরুমি বেকালে আছে তাইরি পর্দার বন্ধ দিননি 5000 তাই বলবেন না আমার মেরালি ভাই। এরপরে মেরালি ভাইয়ের নামের সাথে আছে ইয়াদের মেরালি ইয়াদের মানে কারো তোমার জান ইচ্ছা আমি কোনো জন নাই তোমার কেমন ইচ্ছা করছি। হ্যাঁ আর কিছু না, তুমি একটা মুদ্রা তো দিতে পারবা 1000 এক কালে না রে তাকবীর আল্লাহু আকবার। আমার ইয়াদ আলী ভাই আপনারা ইয়াদ রাখবেন, ইয়াদ রাখবেন দিব 1000 টাকা। দুনিয়া এত বেশি নিকাম দিন তোমরা নিবা গেছো না একটু সাথে মেতেল কইলা পেশিরে মনের মধ্যে শান্তি লাগে। আমার ইয়াদ আলী ভাই 1000 টাকা বন্ধরে শিখে মনে খুশি দিছে। তারপরে আমার আমরাশন ভাই আমার সামনে আছে, জন্ম করতেছে মনে ঝলমল করতেছে। এরা দাঁড়ায় বলো আমরাশন ভাই মনে যাচ্ছে বলো। আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার আমরুশিদ ভাই 5000 টাকা। আপনারা খুশি হয়েছেন ভাইরা?
আপনারা খুশি না ভাইরা? জোরে বলেন খুশি না? এলাকার আমি আর নাম ধরে বললাম নাম ধরে মহব্বতে একজন দ্বারা টপকা আপনার ব্রাহ্মণ আছে কারণ আমি নাম ধরে বলে তো মোবাইল ধরে গেলি দিকে দিকে আর যারা না খুশি আর আমার অন্তরের বন্ধু সমস্যা নেই প্রথম বলতে ইয়াদ আলী ভাই মেহরালি ভাই তারপরে এই যে শাহজাহান আমার এই যে আয়ু এরা আমার অন্তরের বন্ধু আমার সমজানিকার ভাই না আপন আপন গণিত করে চাষকর গণিত করে ভাই না নুরুল আমিন তিনি দিবে 2000 টাকা আপনারা খুশি না? কত হাজার? আরে জোরসে বলুন আবার আমি ভাইয়ের পক্ষ থেকে আসে 2000 টাকা। আচ্ছা ভাই একটা কথা বলি আপনাদের কাছে এটা লাই না দিয়া যদি গো আমাকে খবর জান খবর আছে বিকাল থেকে ফেরেশতা বানায় খানটা শুরু করে দিয়ে দিতেছে আমার বুঝে আচ্ছা ভাই ভাই আমি আর নাম বললাম না আপনারা মহব্বতে খালি করতে দেন আমরা সভাপতি সাহেব তো কই দিব একটা তাই তো চালু করা হয় বড় আছে আব্দুল মতিন 2000 টাকা আব্দুল ছিলেন তো আপনারা তারে তার জন্য দোয়া করবেন একেবারে দোকান থেকে কোনো অঞ্চল আছে কিন্তু এশকের একটা হালাত আছে হালাতে কইতেছে 2000 টাকা আমি কিন্তু আসতে কিন্তু মাইন্ডসি নে বহুত কামাই দিছে হ্যাঁ যাই হোক আল্লাহ কবুল করুন জয় বলো আমিন অমলেদার কেডা কইলো সাজু আচ্ছা সাজু মিয়া 1000 এলিনো আমরা ফুটবল পায়ে আরে কে গেলে বড় আচ্ছা তাইলে আরেকজন রাজু এলাকার রাজু কোথায় আরে কই দেখতেছি না কোন দেশ রাজু কই আছো এই আমরা রাজু দিব পছন্দ রাজু আচ্ছা দিব আর আয়া আমার সামনে ছিল আর এই তোমার নাম কি কি রাকিব রাকিব কত দিবা 1000 লেখো রাকিব মিয়া 1000 আর এই দিকে কেন জানি আপনি ছিলেন আব্দুল কালাম আরে মাশাআল্লাহ এই আব্দুল কালাম ভাই আগে লিখছেন না হ্যাঁ সব কোন আসছে আমি তো মনে করছি কালাম ভাই লিখলে শিখলে কালাম ভাই লিখলে শিখলে তাহলে বলেন আমার আব্দুল কালাম ভাই 2000 টাকা আগামীতে মাহফিল করার জন্য মাশাআল্লাহ বুঝাইছে ঠিক আছে বুঝাইছে তাহলে মোহাম্মদ দাউদ মিয়া 2000 টাকা আরে লাগে আরে রিসালাত সুন্নাত জামাত তারপরে আমার কাছে আওয়াল আব্দুল আওয়াল আমার এই মুখানি সন্তান দেখেন আব্দুল আওয়াল এলাকার যত পয়সা না বাজে বাজে এটা কইলে আমি আর রাজা এটা তো একটা ইজ্জত আছে বাজে আমি কইলাম মালিক না আর শুধু আনি সন্তান আমি বলে কাছে তো আছি আরে তুমি কাটো কে মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম করছে বাবুই আমার রুহানি সন্তান মোহাম্মদ আব্দুল আওয়াল 5000 টাকা দুনিয়া হইছে না তোমরা আগে তো যে আসিল ফির ভাই ওখানে কইলো তোমরা ভাইজনের রুহানি সন্তান এস গেলে একটু ভালো করে আমার তোমরা আর
আল্লাহ পাক কবুল করুক। ছেলে বলেন আমিন। ছেলে বলেন আমিন। আর যদি বাবা সরে এটা শাহিন আর শাহিন কিছু দিয়া যায় লিখো না। আচ্ছা দেখেন মোহাম্মদ শাহিন মিয়া 2000 টাকা আমার সেটা লিখে মোহাম্মদ শাহিন মিয়া 2000 টাকা আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। ছেলে বলেন আমিন। কিমত ভাই কত? 1000। আমার কিমত ভাই বারজুর জুরের ভিতরে তাহে বারজুর 1000 টাকা মাশাআল্লাহ কবুল করুক আল্লাহ পাক। উনি আজকের হালাতে নিজে থেকে কইছে আচ্ছা আমি পানি খাই না। চিন্তা করুন আরো যারা কিনো মনে মনে রেডি হয়ে যাও। রেডি মনে সম্পূর্ণ সুযোগ জায়গা কিন্তু পরে কইলে আর না হবে না। কথা মনে বুঝো মানবা মানে কি ফেরেশতারা কবুল করতেছে গ্যারান্টি, ডাইরেক্ট গ্যারান্টি। আমরা অন্য মানুষের মারা বলে দিছি জানাতের নামাজের পরে দিগা আরে মাইয়া দিন না ছিল সবে কি কো তে আলে সুন্নাত জামাতের মুতাওয়াক্কি যে এই মাইয়া সম্পর্কে যারা সার্টিফাই করতেছে ভালো আছিল ফেরেশতা দিলে ভালোই আছে। ঠিক আছে বেটা যে সুরা সিনটা আইতাছে এটা কি উল্লেখ করে করে না। সুতরাং আমরা কিন্তু আমাদের স্বীকৃতি দিতেছি মনে করি না আমরা কম করতেছি। আমাদের ভোটে আমরা সাফাই গেতেছি বুঝতে হবে। আপনারা ভিডিও তাড়াতাড়ি अलर्ट में बैठे हैं किला देवा था घूमते कैसे এরা আটা তুলেন আমি দেখি বুঝিনি ও সিজিল গিয়া 2000 সিজিল গিয়া 2000 ও সিজিল গিয়া 2000 আবার ফেরো বাতনা দিয়ে দিবা ওরে তো আমার কথা বলে চলবা গিয়া তো সম্পূর্ণ হবে বুঝছি আমাদের দিতে পারবো তো। আচ্ছা আমাদের গ্রামে মাসুলিয়া থেকে মোহাম্মদ জুয়েল মিয়া আমার রোহানি সন্তান 3000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। এরপরে জানি কার ना इधर ना कैसे ना আমরা 6 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব এরা আমরা দিব 2000 টাকা। 6 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব ওনার নাম নেব ইয়ার জামিন দরকার এরা আমরা দিব। আচ্ছা আমি আইডিয়া দিয়ে নিলাম সমস্যা আছে জি কমিশনার সাহেব আমাদের অনেক মহব্বত করতেছে আমাদের এই অনুষ্ঠান ওনার কাছে ভালো লাগতেছে। তিনি মন খুলে মহব্বতে দিবে কত 2000 টাকা আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। জোরে বলুন আমিন। চিল্লে বলেন আমিন। তারপরে কি জানি কত ভাই আপনারা নিজেরটা জেরতে করবেন তাহলে আমি আপনাদের চিনতে পারুন ইনশাআল্লাহ সুবিধা হইব। একটু বের করে লই এই মালিক বলা বাইর করতে বলতে তোমরা যখন পায়েস খাইবা স্বামী দাদু দাও গরম গরম ধরো গোপন স্বামী দাদু কোনো অজিব বাজার কাপড়িয়া কষ্ট শুনে না আর আদা খাইয়ে হাতের মধ্যে গরম গরম ভোগো তখন সইব উদ্যোগ বলবো। ঠিক আছে বলেন ভাইজান কত 2000 টাকা ভাইয়ের নাম আমার সিজিল ভাই 2000 টাকা আমি কি নাম ধরে বলতেছি নাম এরপরে আর কেউ আছেন না মুনাজাত দিলাম ভাইয়ের নাম হলো আরেকটু ভাই দাও করোনা মানুষ মালিকের বয়স করিয়ে আজকে একসাথে বই আমরা কথা করছি। এরপরে দরবার শরীফ মসজিদ মাদ্রাসা কাজ করতে হ্যাঁ এবং আমি যখন এই এলাকায় মালিক মনে পড়তে করার পরে যখন প্রথম এসেছি তখন আমার কুতুব ভাইয়ের পর আমার দিয়া কি করেছে পছন্দ করেছে আমার সব খেয়াল আছে কুতুব ভাই নামটা বলে গেছি আচ্ছা খেয়াল আছে এমনি কোনো সমস্যা নেই কুতুব ভাই বলে গেছে 2000 আমার কুতুব ভাই
চিল্লে বলেন কিন্তু কথাটা মোহাম্মদ কুতুব ভাই 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আচ্ছা এরপরে পিছনে গাড়ি মোহাম্মদ রাশেদ আব্দুল কাদের মোহাম্মদ রাসেল মিয়া 2000 টাকা আল্লাহ পাক কবুল করুন মঞ্জুর করুন চিল্লে বলেন আমিন আর আমার ভাই আব্দুল কাদের 1000 আব্দুল কাদের ভাই পিছনে আছে আই গরো পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারি নামে তুমি আগুন হয়ে যায় আই গরো পীর আব্দুল কাদের শুনা কত কিছু বলতো না আরে বলতো না নামের বাবা লাগাইছে না নামের সাথে একটু বিচার করো না বালাকের মোহাম্মদ করো আব্দুল কাদের ভাই 2000 খুশি হয়েছেন না আপনারা এটা হলো নামের নামে মিলে খুশি হনে মোহাম্মদ খুশি ঠিক আছে নি আরে মোহাম্মদ হ্যাঁ মাশাআল্লাহ ভাই সৌদাগর ভাই ভাইরা অনন্তপুর আমাদের অনন্তপুরে আমার ভাই মোহাম্মদ সৌদাগর মিয়া মোহাম্মদ করে 3000 টাকা আরে তাকবীর আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আশিকে রাসূল ভাইরা যারা বলতেছেন অন্তর থেকে বলতেছেন না ভাইরা ইনশাআল্লাহ খুশি হইলাম একটু আসতে এদিকে পড়ে যেতেছে করে আমার ভাইয়ের নাম কি মোহাম্মদ সেলিম মিয়া বাড়ি হ্যাঁ আরে রতনপুর থেকে কি বাড়ি শোনা এটা তো স্বাধীনতার দেশ ও আচ্ছা আচ্ছা আমার রতনপুরের এক ভাই মোহাম্মদ সেলিম মিয়া তিনি কত 1000 টাকা বলে মারহাবা বলে 1000 টাকা কইছে চুপ করে গেছে বলছে বলেন মারহাবা আল্লাহ পাক কবুল করুন চিল্লে বলেন আমিন জোর সে বলো আমিন আল্লাহ এক ভাই নাম কি ভাই মোহাম্মদ ফজল আলী ভাই 2000 টাকা আরে বলছেন না মোহাম্মদ বেবা 2000 টাকা মাশাআল্লাহ খুশি হইছি আমি আর পুরুষটা শেষ করে পরে দিতে গেলাম বুঝছেন আপনারা বলছেন আর পরে আর কি আছে ভাই সেটা আহো এ ভাষা তো গাড়ি ছিল মোহাম্মদ ইনদাবাদের মোহাম্মদ জাহির মিয়া 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ইলাকার আনন্দ কে রাখছেন এদিকে আর আছে কেউ আর আছে মারহাবা মারহাবা 1000 টাকা 1000 টাকা মোহাম্মদ কুড়িয়া তারপরে আছে ওই দুলারে সাহেব ভাই মেক ভাই বুঝলে মুগা মোলা চলে কিন্তু কাম করো না দিতে কইলে দিলাম না বলি কারণ আমার মিস ভাই ভোলা থেকে 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বলে কইছে আর যদি কেউ কাজ সঞ্চয় নেয় তো দোয়া করুন আমার হাসান আলী ভাই 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ পাক কবুল করেন মঞ্জুর করেন ছেলে বলেন আমিন জোরসে বলেন আমিন জোরসে বলেন
ইনতামাদের মোহাম্মদ রিদুল মিয়া শাহিদ মিয়ার ছেলে তার আব্বার নাম শাহিদ মিয়া দিব হলে 2000 আরে ইনশাআল্লাহ চিলে বলেন আমিন জোরসে বলেন আমিন ইনতাবাদে মোহাম্মদ জাহিদ মিয়া 1000 টাকা আরো জোরে গো 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক জোরসে চিলে বলেন আমিন তো আর 130 টাকা এই না হইছে 10 টাকা লাগতে হইছে 10 টাকা আমাদের এক বোন মালিক মোল্লার রুহানি সন্তান মুসাম্মদ সাবিনা বেগম কি বেগম সাবিনা বেগম তিনি কত দিব 2000 টাকা দিবে আপনারা মোহাম্মদের মহিলা মানুষ মোহাম্মদ অন্তরে টানিয়া করতেছে আরে ভাই টাকা এমনি সৃষ্টি হয় অনেক কারণ আছে এটা সৃষ্টি হওয়ার পিছনে কথা বলে সাবিনা বোন দিবে 2000 টাকা বুঝছেন এটা কামরা আপনারা বলা করছেন একটু মহাব্বতে কোন 2000 টাকা জোর করো ছেলে বলেন আমি জোরসে বলেন আমি আরে আমার মুতালিব ভাইয়ের ছেলে মোহাম্মদ শরবন মিয়া আর রাতুলে তো দেখতেছি না বুকুর ভাইয়ের মধ্যে রাজু থাকতো অনেক উন্নতি শিখিয়া পড়াইলো আমি তো বিচারা ভাইতেছি না খাদিম ভাই মোহাম্মদ বুকুর ভাইয়ের ছেলে মোহাম্মদ শরবন মিয়া মহাব্বত করে দিবে 2000 জোরসে বলো জোরসে বলো তার অন্তরে নেক মকসুদ পুরা করে দেখছে নিয়ে বলেন আমি জোরসে বলো আমি জোরসে বলো আমি আমিন দিয়ে যাও Kami jamai juta orang itu. Jamai jami berapa? Kami jamai. আমার কুকুর ভাইয়ের ছেলে আব্দুল কুকুর ওনার ছেলে মোহাম্মদ রাজু মিয়া আসলে রাজু মিয়া উপস্থিত নাই তারপরে অনেকে বলতেছে যে আমরা 5000 লেখলে আরো বেশি লিখতেও দিব সমস্যা নেই রাজু মিয়া এমনি আবার যাই করে একটা অনুমান আছে বিশ্বাস আছে দিব তাহলে রাজুর নামে একটা দিবসের তকবীর হয়ে যাক মোহাম্মদ রাজু মিয়া 5000 টাকা আচ্ছা ভাই এটা কি আমার মহব্বতে না নবীর মহব্বতে নবীর মহব্বতে মহান মুর্শিদের মহব্বতে মওলা আলী আকবরের মহব্বতে ঠিক কি না ভাই আরে ভাই আমি একটা মাধ্যমে সে কথা মাধ্যমে নাম নেরনে আমি একটা কথা বলতে দিতেছি দিতেছে আমার মুর্শিদ আপন মুর্শিদ মওলা আলী আমার রাসূল পাকের মহব্বতে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ রাজু একমাত্র আজকের মাহফিলের জন্য সেবা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের জন্য রাজু নাকি আরো 5000 দিচ্ছে বেটার বেটার তো 10000 কে একটা সুযোগ কথা বলে বুঝছেন এলে মাথায় আরেকটা দিলেন না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে স্বামী নিয়ে 2000 স্বামী তোমার বিশ্বাস না কেন এ তো 2000 হয় না আমার তো 2000 মাত্র দিরা দিলা কত স্বামী 3000 স্বামী দেখনা কা আমি যদি দিব না জানেন ঠিক আছে পরে তো দেখি না যে সব ব্যবস্থা দিলে ভালো করে মনটা খুলে তোমারে কি আমি জিপ করছি জামাই মানে শুনতে এমনি আমি করো তোমারে তো আমরা জুম করছি না তুমি কিছু করছি না দিবার লাগি তার মুখটা যখন বড়ই লাগছো এই জায়গা মধ্যে যাও ইজ্জত করতে যাও মোহাম্মদ শামীম মিয়া আমার আব্দুল ভাইয়ের ছেলে মোহাম্মদ শামীম মিয়া 3000 টাকা মুর্শিদ কেবলা
মোহাম্মদ শাহ আলম ভাই ইনতাবাদ না ইনতাবাদ 1000 টাকা নারে তাকবীর আর মনে রাখবো না এলাকা না করে দাম এসে বেশি আবার হিন্দ হিন্দ আবার সিটি প্রেমিয়ার জামাই মোহাম্মদ রাজাক মিয়া 1000 টাকা আলহামদুলিল্লাহ বলেন ওর আলহামদুলিল্লাহ আমরা কিছু কম লাগছে না মনের তাগিদে বলছে 1000 টাকা তাহলে আরেকটা কথা ভাইজান আমার গায়ের কথা করেন না একদম হ্যাঁ আমরা জুয়েল তো দিবা জুয়েল না এমনি কইতেছো আচ্ছা যাক জুয়েলের নামে 2000 মোহাম্মদ জুয়েল মিয়া 2000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জুয়েলে বরকত দান করো মালিক ভরসা রাখুন করো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরো কি রাখবো এখন আমরা কোরবানি হইছে এবার সভাপতি ভাই অসুস্থ মার হাওয়া বলতে জঙ্গল বৌলা মোহাম্মদ ফারুক মিয়া কত 2000 টাকা বাকি নাই নগদ যাক আল্লাহ পাক রহমত করুক সকলে শামিল হয়েছে সবের মানে কি দশের লুরি আর একের বিজি পূজা আপনারা আমাদের বাকি নিচ্ছেন ইনশাআল্লাহ আমরা এর পয়সার কোনো সমস্যা নাই আর সবাই সভাপতি ভাই তো যার কথা মনে রাখেন সভাপতি ভাই দিবে উনি নামের সাথে সুবিচার করে দিবে কত দিবে প্রকাশ করার দরকার নেই সম্মান আপনারা দিতে শিখবেন বদমার বুঝে আপনার নামে একটা স্লোগান হবে আমার বাইরে গিয়ে জঙ্গল আমাদের খানকা শরীফের বর্তমান সভাপতি সাবেক না কি সভাপতি বর্তমান সভাপতি আমার নানু কমিশনার ভাই চিল্লে বলেন মারহাবা আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করুন উনি যখন যা পারে উনি এমনি দিতেছে উনি এমনি দিতেছে উনি যখন যতদূর পারে ইনশাআল্লাহ সর্বোচ্চ সুযোগ পাবে দিবে আপনারা অসন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ কথা কি আমার বুঝতে পারছেন যাক অনেক কথা শুনেছিনি সভাপতি বলে দিবে তারপরে জি মোহাম্মদ জাহাঙ্গীর ভাই তিনি 1000 টাকা দিয়েছে নগদ আলহামদুলিল্লাহ এমন তো খালি নগদ দেখতেছে যাক এবার দিয়ে দিয়ে মানে তো আবার আচ্ছা মাশাআল্লাহ আজকের মতো ইনশাআল্লাহ চলবে হ্যাঁ আবার বেশি করলে আবার এটা মজা থাকে ইনশাআল্লাহ আপনারা মনে মনে প্রস্তুতি নেন যারা দিবেন আবার ইনশাআল্লাহ কোনো একদিন এর আগে একটা বলছিলাম না টাইসেল লাগে মনে আছে নি টাইসেল যে বাইরে বাকি আসছে মাগার খবর আছে আছে বাকি কার এই বাহেরা হ্যাঁ আসিল বাকি আচ্ছা দয়া করে আমরা যারা টাইসেল শুনলে আইছেন ভিডিওটা নেবেন পরে আমরা মানবতার মনে আবার ঠিক আছে টাইসেল যদি আইছেন ভাই দিবেন ফেরেশতা লেখছে ওয়াসামে কষ্ট করে আমার হাওয়া দিছে মানুষের একটা হক আছে না আপনারা এভাবে ইসলামী করেন কে ইসলামী করে তো এটা ভালো না জমাতে লাগি একটা কি মনে হয়ে যায় যারা যারা আইছে দয়া করে দাঁড়াবেন আর আজকে যারা আইছে আপনি কিন্তু কইছিলেন না মনের খুশিতে কইছেন মনের খুশিতে আমার হাওয়া দিছে আপনারা এই চলো আমরা দিয়ে দেবেন মোহাম্মদ সুবদারিকা আমাদের কেশিয়ার আছে আর নানু ভাই সভাপতি আছে ওনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ দিয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন চিল্লিয়ে বলেন আমিন জোরসে বলেন আমিন পুরো ইলাকাতে কার কাছে হইছে আরে ভাই নাম একটু বলেন না কার কাছে হইছে আরে ভাই ইয়ার কোন ধরনের কথা কিরের নাম নিতে আমাদের নাম তো স্মরণ করে গেলে হ্যাঁ বাপের নাম যদি পুতে না হয় তাহলে নতুন নাম ঠিক আছে কেন বলছি অনেক পীরের মুরিদান আছে আমি পরশুদিন আমার দরবারে বেশ কিছু
ভাই আপনি কোন জায়গায় নাম করছেন, আমি আপনার পীরের নামকে অনুদান করতে পারতেছি। ঠিক আছে, লাস্টে পরে আমরা তো পীরের নাম করি বলুন এই কথাটা ভাই। হ্যাঁ, বাপের নাম কি তোকে জানে না? এটা কি কোনো বেয়াদবির কাজ না? নামটা আদবের সাথে লইলে ওকে, আদবের সাথে লইলে ওকে, ঠিক না ভাইরা? বাসারে বাসারে বলো রে মন, বাসারে বাসারে বলো রে মন, আবুল বাসারে বলি আল্লাহ নাই কোনো ভয়, কুরআনে খুলে রে আমার মালিক মারা কিন্তু প্রত্যেকের নাম দেখা মাত্র বলতে পারতো, ঠিক আছে না ভাই? কেমন আল্লাহ বলি আপনি ভুলে গেছেন, কিন্তু আপনাকে আমার মুর্শিদ ভুলে যাই হোক। আশিকের রাসূল ভাইরা একটার উপরে বাঁচতে আমরা মুনাজাত করে ফেলবো। আমার মতে যাবে ভাইরা তুষার সিন্নি আস্তে আস্তে আপনারা রেডি করে লাগবে, ঠিক আছে? আমার মুন্ডা তাজুকা হের মেজাজে দেখলাম না এলাকা নাই আরে কোন দেশে তো আজকে আজকে বলেছি তোমার সারা দিন ধরে বিচারতেছি, ঠিক আছে? ওই আছে কই না বর্তমান ছেড়ে দিয়ে গেছি। মোহাম্মদ তাজুল মিয়া 1000 টাকা ইয়াদলি ভাইসে তাজুল ঠিক না? 1000 টাকা দিবে তাজুল ইসলাম। এমনি কিন্তু প্রেম আছে বুঝছো, একটু পিছে পিছে বলে চলে যায়, কিন্তু তাই জানি বুঝে আমার সামনে সামনে নিয়ে আমার মনে করো যাক আলহামদুলিল্লাহ, তুমি যা দিচ্ছ আমরা খুশি। হ্যাঁ, তুমি যা দিচ্ছ আমরা মন থেকে খুশি হয়েছি ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া করতেছি, সকলের জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ পাক কবুল করো, মঞ্জুর করো, ছিলে বলেন আমিন। এই এসএসসিকে আগে দাঁড়াইবা, এই সকল আগে দাঁড়াইবা, আগে দিলে তোমরা দেও আল্লাহ 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 আল্লাহ
সম্মানিত হাজির, দোয়া হয়ে যাবে। আমরা আজকে আমাদের সাহেবজাদা যিনি আগামী মাহফিলের জন্য আপনার কিছু টাকা কালেকশন করেছেন, আমরা খুশি হবে না? আমি আপনার মনে যদি আমার অন্তরে ছিল আজকে রবিউল আউয়াল মাসের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলাম, পরের মাসে আছে আপনার রবিউস সানি সাইয়েদনা হুজুরে গাউসে পাকের মাস, ঠিক না? রবিউল আউয়াল প্রথম সূর্যের মাস, রবিউস সানি দ্বিতীয় সূর্যের মাস। তো সেই গাউসে পাক শুধু রবিউল আউয়াল উদযাপন করলাম, গাউসে পাক উদযাপন করতাম না, এটার জন্য আমার অন্তরে একটা ব্যথা ছিল, যেভাবে হোক গাউসে পাকের মাহফিল করতে হবে। যেহেতু আমরা আজকে সবাই খুশি মনে, প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের মনে কোথা থেকে আমরা সকলে সাড়া দিয়েছেন। আগামী মাসের রবিউল সানি 11 শরীফের দিন আমি আজকে আমাদের মেহমান আল্লাহর কাছে অনুরোধ রাখবো 11 শরীফের দিনে আমাদের মাহফিলের ডেটটা করা যেন আর সবাই মর্জি হয়। আপনারা সবাই রাজি আছেন নি? জি, 11 শরীফের দিনে যদি ওনার মর্জি হয় তাহলে 11 শরীফে আমরা সেই মাহফিলে আমরা উদযাপন করবো। আর এখানকার বাসায় সাথে আলিয়াতে আমরা প্রত্যেক রবিবারে সাপ্তাহিক মাহফিল করি, আর প্রত্যেক 10 তারিখ 11 শরীফ। এই মাসের ভিতরে আরো 4টা রবিবার আছে, আমরা 4 দিন এখানে বসবো, আরো আমরা মিটিং করবো, আলোচনা করবো, পরামর্শ করবো। সকলের নিকট বিনীত অনুরোধ, যারা বলেছেন যে প্রতি রবিবারে আপনারা আসবেন, আর এই আগামী 10 তারিখ, আগামী 10 তারিখের আগে আপনারা যারা বলেছি সকলের টাকার জন্য আমরা জমা দিয়ে দিই। প্রত্যেক রবিবারে আমরা এখানে বসবো, আপনারাও আসবেন। আল্লাহ যেন কবুল করে, সকলের জন্য দোয়া করা হবে। আমিও দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য, লেখাপড়া করতেছে যেন তাদের মধ্যে বসাই বসতে পারে, এই কামনা করে আমি আপনার শেষ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বুল ইজ্জতি মুতবাদ বাশারিয়া কাদিরিয়া খানকা শরীফ মওলা আশিকান জাকিরান সারাটা রাত মধ্যরাত পর্যন্ত মওলা আমার রাসূল পাকের ঈদ মিলাদ নবীর মাহফিলে কাটিয়ে
জানিয়ে দিয়েছে মাওলা। ইয়া ইলাহি আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। মাওলা খাস করে মাওলা আমরা যা কিছু পাঠ করেছি এর হাদিয়া আমাদের আমাদের তার এর হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নূরানি কদম মোবারকে কবুল আর মঞ্জুর করো মাওলা। ইয়া ইলাহি নবীর রসুলের সমস্ত নবীগণকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আহলে বাইত সালিহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও। আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। আমাদের প্রত্যেকের ঈমানি বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করেন। কাল হাশরে নবী পাকের শাফাআত নসিব করে দেন মাওলা। ইয়া ইলাহি পর্দার অন্তরালে আমার মা বোনেরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছে মাওলা। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত দান করো। কাল হাশরে মা ফাতিমা সাইয়্যিদাতুল সাখাতুল জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের বিছানে বাইরে করে দাও। আমার যে সমস্ত ভাইরা বোনেরা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মাওলা। মাওলা গো তাদের প্রত্যেকের দানগুলো আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। আগামী মাহফিলের জন্য যারা দিয়েছে ওনাদের মেহনতটুকু আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করুন মাওলা। মাওলা খাস করে আমার নানু ভাই অর্ধেক বয়স মাওলা এখানে বসে আছে। ইয়া ইলাহি আপনি তাকে কবুল করেন। ওনার ফ্যামিলির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। এমনি ভাবে আমার মেরালি ভাই, ইয়াদ আলী ভাই সহ এই এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম মাওলা ওনাদের হায়াতে তাইবা বৃদ্ধি করে দেন মাওলা। জাহির বাতিন মুশকিল আসান করে দেন মাওলা। ইয়া ইলাহি কবুল করো মাওলা, কবুল করো মাওলা গো। আমার মালিকের যত রূহানি সন্তান আমি কদমের কাছে যারা মুরিদ হয়েছে মাওলা, তারা আজকে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে মাওলা প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া, রহমতের দরজা খোলা রাখবেন মাওলা। খাস করে মোহাম্মদ সুবজারি ওনার ছেলে ফাহিমের জন্য দোয়ার দরখাস্ত করেছে, ওনার মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে মাওলা। মাওলা গো আপনার পাক দরবারে দরখাস্ত কেন পেশ করলাম, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো। ইয়া ইলাহি আমার আমির হোসেন ভাই সহ শওকত সহ আমার মুতালিব ভাই, গফুর ভাই, আরো যারা এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার আব্দুল কাদের ভাই সহ মাওলা প্রত্যেকই তো ছাত্র পাখির মতো এখানে বসে আছে মাওলা। মাওলা গো আপনি তো প্রত্যেকের অন্তর দেখেন মাওলা, প্রত্যেকের অন্তর দেখেন। আমার কালাম ভাই, তারপরে এখানে খবর দিল আপনার কায়ুম, আরে কালাম আর কায়ুম ভাই দুজনের মাওলা কবুল আর মঞ্জুর করো। আমার যে আরো যে সমস্ত আমার ভাইয়েরা বিশেষ করে মাওলা বগুড়া থেকে মুরব্বি হয়ে গেছে আমার তাহের ভাই মাওলা, জানি না আর কতদিন এই দরবারের খেদমত করে মাওলা। মাওলা 2 তারিখ লেগে গেছে, আমার তাহের ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। ভাই আল্লাহ আমার নিজলা ভাই বহু কষ্টের মধ্যে আছে মাওলা, মাওলা আপনি তাকে কবুল আর মঞ্জুর করেন মাওলা। ইয়া ইলাহি আপনি ভাবে আমার সমস্ত পীর ভাই পীরপুর আমার যত রূহানি সন্তান মাওলা প্রত্যেককে আপনার কুদরতি কদমে সুপর্দ করলাম। রব্বুল ইজ্জত কবুল করো, মঞ্জুর করো মাওলা। মাওলা গো খাস করে আমার রাসূল পাক সরকারে দো আলম তাজদার মদিনা সাইয়্যিদাতুল ইসলাম ফাতিমা জাহরা সাইয়্যিদিনা ইমাম মাওলা আলী সাইয়্যিদিনা ইমাম হাসান সাইয়্যিদিনা ইমাম হুসাইন সাইয়্যিদিনা ইমাম জুনাল আবিদিন সাইয়্যিদিনা ইমাম বাকির সাইয়্যিদিনা ইমাম জাফর সাদিক সাইয়্যিদিনা ইমাম মুসা কাযিম সাইয়্যিদিনা
করে নেক মকসদ পুরা করে দাও আল্লাহ আজকের মাহফিলখানা আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন ঈদে মিলাদুন নবীর খাস নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেন মওলা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন মওলা এই এলাকার আমার যতগুলো পীর ভাই খাস করে স্বামীদের আব্বা মোহাম্মদ আমজাদ আলী যিনি ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে এমনি ভাবে আমাদের যতগুলো মওলা এমনি ভাবে সুবহানাল্লাহ ওনার আব্বা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা আমার নানু ভাই সহ মুক্তি দ্বারা প্রত্যেকেরই তো কম বেশি মা বাবা নাই ইয়া ইলাহি মওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ মওলা আমাদের প্রত্যেকের মা বাবা যারা ইন্তেকাল করেছে মওলা আয় আল্লাহ এই নতুন এলাকার কবরস্থান আশেপাশের কবরস্থান তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরকে মওলা জান্নাতের বাগান বানায় ইয়া ইলাহি কবুল করো মঞ্জুর করো মওলা মওলা কবুল করো মঞ্জুর করো মওলা ইয়া ইলাহি আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দেন মওলা আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফায়ে কামিল আতা করেন মওলা আমার প্রত্যেকটা পীর ভাই পীর বন্ধুকে কবুল করো মওলা মওলা বিশেষ করে খানকা শরীফ দিবানিশি যারা খেদমত করে মুকিম সহ মুতালিব ভাই সহ আরো যারা আছে মওলা মুতালিব ভাইয়ের ছেলে মেয়ে সহ মওলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো মওলা ইয়া ইলাহি আমরা সকলের মওলা আপনার শাহী দরবারে ফরিয়াদ বলে মদিনা দরবার আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন এই দরবারের জন্য খানকা শরীফ আছে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আমাদের দ্বারা দরবার এবং খানকার খেদমত করার তৌফিক কামিল আতা করে দেন ইয়া ইলাহি আমাদের তরফে হাদিয়া আমার মহান মুর্শিদ কিবলা আমার আম্মা জান কিবলার মুরাদি কদমে কবুল আর মঞ্জুর করে দিন اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك أن أرد إلى أرجال الموت وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه أجمعين وهو لا إله إلا الله محمد السلام عليكم ورحمة الله